মাঝে মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে, তাহলে জীবনের আসল স্বাদ নেওয়া যাবে। আকাশের নীল মায়ায় আর সবুজের দিগন্তে মন হারিয়ে যায় বারবার। প্রকৃতির এই সৌন্দর্য বারবার কাছে টানে। চলো আকাশ ছুঁয়ে দেখি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। পরিবারের সবাই মিলে আজ ঘোরাঘুরি করব, ভীষণ ভালো লাগছে এবং আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বাসা থেকে আজও বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য। তো প্রথমে আমরা চলে গেলাম শেখ রাসেল ইকো পার্কে। এটা রূপসা সেতুর কাছাকাছি। এখানে বেশ অনেকটা সময় ঘুরে ফিরে দেখলাম, ভীষণ ভালো লাগছে। চারিদিকে সবুজ প্রকৃতি, কত সুন্দর একটা পরিপাটি পরিবেশ। খুবই মুগ্ধ হয়ে গেলাম। আজকের দিনটা সত্যি মেমোরেবল অ্যান্ড নাইস ডে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে আমিও মিশে গেলাম প্রকৃতির মাঝে। আমাদের ছোট্ট মনিটাও বেশ মনের আনন্দে ঘুরছে। ও আজ ভীষণ খুশি। তো দেখতেই পাচ্ছেন ও কতটা মজা করছে এবং কোথায় যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আসলে মাঝে মধ্যে বাচ্চাদের একটু বাইরে বের করলে খুবই ভালো হয়। খোলামেলা জায়গায় আসলে ওদেরও মনটা অনেক ভালো লাগে, আর ওদের হাসিমাখা মুখ দেখলে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন ও কি করবে, ভীষণভাবে এনজয় করছে, এখানে ওখানে দৌড় দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দিনটা সব মিলিয়ে খুবই সুন্দর ছিল। আমাদেরও ভীষণ ভালো লাগছে ওরে হাসি খুশি এবং দৌড়াদৌড়ি দেখে। তো আপনারাও বাচ্চাদের নিয়ে এভাবে বের হবেন। চলে আসলাম লেকের পাড়ে। লেকের পাড়টা এত সুন্দর এবং পানিটাও ঝকঝক করছে, পরিপাটি, খুবই সুন্দর একটা জায়গা, সত্যি ভালো লাগার। আমিও একটু ঘুরে ঘুরে দেখছি, কতটা ভালো লাগছে। তো বন্ধুরা আপনারাও এভাবে আসবেন। তো এখান থেকে সোজা চলে আসলাম আমাদের নৌবাহিনী এরিয়ার প্রশান্তি ক্যাফেতে। এই জায়গাটাও খুবই সুন্দর, নাম প্রশান্তি, কাজেও প্রশান্তি। খুবই ভালো লাগার একটা জায়গা, চমৎকার, খুবই সুন্দর। তো ক্যাফে থেকে কিছু খাবার অর্ডার দিয়ে আমরা ঘুরতে বের হলাম। চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছি, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে সত্যি প্রশান্তি আসছে মনে। যেখানে বসছি ঘুম চলে আসছে, কারণ সামনে নদী, হুহু বাতাস, তার উপরে আকাশটাকে মনে হচ্ছে একদম কাছ থেকে দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে। আপনারাও ঠিক এভাবে পরিবারের সদস্যদের নিয়ে মাঝে মধ্যে ঘুরবেন, দেখবেন কতটা ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই একটু ভালোবাসা দিবেন, আর ভিডিওটা বেশি বেশি করে এনজয় করে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন সুইমিং পুল, সুন্দর একটা বোট। অবশেষে আমাদের খাবার চলে এসেছে। আমরা একটু ড্রিঙ্কস, স্ন্যাক্স, কফি এগুলো খেয়ে, পিৎজা সব কিছু এখান থেকে একটু খেয়ে চলে যাব রাতে ডিনারের জন্য। চলে এসেছি 0 পয়েন্টে সেই ঐতিহ্যবাহী ছেলের মাংস খাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাতের খুলনা কতটা সুন্দর লাগছে। আপনারাও আসবেন, কারণ ত্রিঝালের মাংস খুবই বিখ্যাত। খুলনার এই ত্রিঝালের মাংস একবার খেলে মুখে স্বাদ লেগেই থাকবে। তো আপনারাও এভাবে আসবেন, সময় পেলে একদম মিস করবেন না। অবশেষে ওয়েটার আমাদেরকে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মাংসটার কালার এবং কতটা সুন্দর চুইঝাল দিয়ে রান্নাটা হয়েছে। তো আজ এ পর্যন্ত। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আজকের মতো আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।